Subhanallah, 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 Subhana Rabbil Azim, Subhana Rabbil Azim, Subhanallah, Subhanallah, ও হুজুর, হুজুর, Subhanallah, Subhanallah. হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম জনাব। কিতা হবো তো দৌড়াইয়া কিতা লাগিয়া ভালো আছেন নি? জি হয় আলহামদুলিল্লাহ। এদিন যে কইছিলাম মনে আছে নি হুজুর? কিতা কইছিলা হুজুর? ও তাবিজর কথা, কোন তাবিজ জনাব? যে জরিনারে ফাইবারি ও তাবিজ। আহা জনাব বোকা বোকা এখন বোকা। তাবিজ তো আমি বানাইয়া রাখছি, এটা তো থোয়া। আপনি তাবিজটা নিবা, নিয়া আপনি না নি আপনার যে জরিনা সুন্দরী যেদিকে যায় ও রাস্তার মাটির মাঝে গাড়িয়ে রাখি দিবা। ও হুজুর, আমি তো অতটা বুঝি না, কোন আমার জরিনা কোথায় ফাইবিনি ওটা হলো আসল কথা। অবশ্য জনাব অবশ্য হইবা। আচ্ছা, আর আপনার জরিনা যখন ও রাস্তা চলাচল করবা তখন কু আপনি দেখবা আপনার জরিনা কাম হয়ে গেছে, দৌড়ি আইব। বুঝছেন আপনি 1701 টাকা যে কইছি ওটা লইয়া জানো। ইয়তো ভাষা কিতা হুজুর? জনাব ইটার মাঝে বুঝছেন অনেক জিনিস আছে। লাল মুরগর রক্ত আছে, খালা ফিফড়ার দান আছে, এরপরে বাদুরর অনেক জিনিস দিয়া ইটারে চালান করা লাগে। কারণ ই জাদু চলতে হইলে মানে বাদুর এটা আছে আর একটা ফিসকা একটা জোয়া আছে, টান দেয় টান। ও টান টান না দিলে আইতো না, জরিনা সুন্দরী আইতোই হতো। পাইবা আপনি বাদ আসর বিফোর মাগরিব, মানে মাগরিবর পরিবর্ত আইবা আপনি পাইলিবা। আপনি আইন জানো রেডি আছে ও টাইমে ইতাম ও দেওয়া আছে, আপনি চিন্তা করবা না। আইবা টাকা কোনটা লইয়া আইন জানো। আমি লইয়া এরাম আমার জরিনা কোথায় ফাইতাম হুজুর। বুঝছনি জনাব আপনি তো আমার খাস মানুষ, আপনি আমার অন্তর দেখো না। যাওকা আপনি নিশ্চিন্তা যাওকা ঘর যাওকা। আমার অন্তরের মানুষের হয়েছে 1701 টাকা কইতে দেরি যে লইয়া আইতে লইতে টাকা। সুবহান আল্লাহ সুবহান আল্লাহ। ইয়া আপনি আইসেন নে হাফ অ্যান আওয়ার লেট। আপনি দেখরানি আমার কতক্ষণ ধরে বই রাখছেন আপনি? যেভাবে বলছে আপনি এর চেয়ে অনেক বেশি সুন্দর। আর আমার আসলে একটু লেট হয়ে গেছে, কারণ আমি যে হাইটে হাইটে আসছি তো আধা ঘন্টার উপরে লাগছে আমার। মানে কিতা আপনি আটি আইসন? আপনার লাগে কিতা ট্রেন বাস ট্যাক্সি কোনো কিছু আছে না নে? কিতা কইরা আপনি? না মানে বিষয়টা হচ্ছে কি, হাঁটলে তো শরীর ভালো থাকে, আর ওই ট্যাক্সি বাস ওইগুলা যদি ইউজ করি তাহলে তো টাকাও খরচ হয় আর স্বাস্থ্যের জন্য ভালো না। তো শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য একটু হাঁটলাম আর কি। ও মাই গড, আপনি টেকা বাসানির লাগি আপনি আটি আইসন, তাও আমারে কইরা যে মানে টেকা বাসানির লাগি আপনি আটি আইসন। আপনি এত কন্ডিস, ওয়াও! মানে আমি কিতা কইমো, আপনি কিতা চাইরা আমার কাছে আমি বুঝলাম না। বড় হুজুর বলে নাই আপনাকে আমি তো আসছি বিয়ে করতে, আমার শুধু একটা বউ লাগবে, আর কিছু লাগবে না। ও মাই গড, আপনার কাছে টাকাও নাই, আপনি এত কন্ডিসি করেন, আপনার লগে মানে বিয়া সম্ভব নেই।
আপনি কিতা কইরা বুঝরানি বউ আপনি চাইরা ঠিক আছে মানে আমারে বিয়া করার লাগি চাইরানি আপনি আমি বুঝরাম না আমি তো বিয়ে করার জন্যই আসছি। নো অসম্ভব আপনার সাথে কোনো লাখানো আমারও যাব না ভাই আমি একটা কথা কই আপনি যে রাস্তা বাইজো আইছেন না নি এই রাস্তা বাইজো আটিয়া যাইন গিয়ে লাগতো না আপনারে আপনি যে কন্ডিশ আপনার লগে আমার কোনো লাখানো যাইতো না বুঝছেন না কারণ দেখো আমি ব্র্যান্ডের জামা কাপড় কিনদি ঠিক আছে আর জুতা তো আর বাদও দিলাম আপনি এটা সম্ভব না বুঝছেন নাকি তা কইছি তো আপনি যাক আগে যাওয়ার আগে আপনার একটা কথা কইরাম সাজেশন দিলাম বিয়া করার আগে চিন্তা ভাবনা করিয়া করবা মানুষের চলার ক্ষেত্রে সবকিছুর প্রয়োজন আছে আর বিয়া এমন একটা জিনিস না যে পুতুল খেলা যে কতদিন থাকলা তারপরে মানে সবকিছু শেষ আর যদি ঘরে অভাব থাকে না নি তাহলে ভালোবাসা জানালা দিয়া ফালায় তো আমি কইরাম আর কি সবকিছু আগে নিজে প্রতিষ্ঠিত হোকা তারপরে বিয়া করোকা আপনি কিলাখান ভাবলা যে আমারই বিয়া করিলে আমি ব্র্যান্ডের কাপড় মানে সবকিছু আমার ব্র্যান্ড আমি ইটা ছাড়া আমি ইও করি না আর আপনি কইরা আমারে বিয়া করবা ও নো এক কাজ করি, আমি তাহলে চলি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ আপনি আবার বলতেছেন আমাকে আপনি যান আপনি যে থেকে আসছেন ওই দিক দিয়ে যান আপনি যে অ্যাডভাইস দিছেন, হুম, হুম। 40-এর উপরে বয়স হয়ে গেছে, আর কবে প্রতিষ্ঠিত হবে? ও খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। কেটে দিয়েছে, সব কেটে দিয়েছে। তোমার হাত, তোমার মাথার চুল একটুও তোমার জন্য রাখিনি। কিভাবে খাবার খাবা তুমি? তোমার জন্য আমারও অনেক কষ্ট হচ্ছে, তোমার জন্য অনেক কষ্ট হচ্ছে। তুমি কষ্ট পেও না। তুমি আবার সামার যখন আসবে তখন তুমি আবার তোমাকে প্রতিফলিত করতে পারবা, সবুজ সবুজ পাতা দিয়ে তোমার মাথার চুল ভরিয়ে দিতে পারবা। তোমার বন্ধুদেরকে বলো কেউ যেন কষ্ট না পায়। নিজের দুঃখের কথা নিজেকে বলতে হবে। এই দুনিয়াতে কেউ কারো না, কেউ কারো না। তোমাকে সবাই ব্যবহার করে, সবাই ব্যবহার করে। আমি তোমাকে বুঝতে পারি, আমি তোমার কষ্ট বুঝতে পারি। তোমার এই সবুজ সবুজ ছোট ছোট পাতাগুলো চিৎকার করে বলছে ব্যথা লাগে, ব্যথা লাগে, ব্যথা লাগে। না না, আস্তে আস্তে, ওকে ওকে, সব কেটে দিয়েছে। আচ্ছা, তুমি ছেলে না মেয়ে? তোমাকে বুঝতে হবে, শিখতে হবে। শিক্ষা জাতির মেরুদণ্ড। তোমার দণ্ড শক্ত করতে হবে। তুমি নিজেকে বোঝো, নিজেকে নিজেকে প্রতিষ্ঠিত কর। ভাই, ও ভাই, কি করেন ভাই এখানে? কথা বলি, কার কথা সাথে? শুনি। কার সাথে? এই যে তছনছ করে ফেলা, হাত পাও ভেঙে দেওয়া, মাথার চুল ছেটে ফেলা এই বৃক্ষের সাথে তুমি একবার হাত দিয়ে দেখো, একবার হাতটা দিয়ে দেখো, তার শরীরটা কত অমসৃণ। এই সে বডি লোশন ইউজ করতে পারে না। এই বৃক্ষ কি কথা বলতে পারে? কি বলেন পথিক? সবাই কথা বলতে পারে, যার জীবন আছে সেই কথা বলতে পারে। জগদীশ চন্দ্র বসু বলেছেন বৃক্ষের প্রাণ আছে। এই প্রাণ থাকার কারণে সেও কথা বুঝে, তার শরীরে ব্যথা আছে। খসখসে না? হ্যাঁ। অনেক খসখসে, কারণ তার যত্ন নেই, সে নিজের যত্ন করে না। আমরাই তো এদের যত্ন করব। দেখো, তুমি একবার দেখেছো তার মাথায় একটা চুল নাই? তার বান্ধবীর দিকে তাকায় দেখো, হাজার হাজার ফুলে সে ভরিয়েছে। এই কষ্ট সে যখন আমাকে কেঁদে কেঁদে বলছে, আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি না, পারি না, পারি না। তুমি একবার একটু চেষ্টা করো। এরা কত কষ্ট পাচ্ছে, এদের কষ্টে কষ্টিত হও, একটু কান্না করো আমার মতো, শুরু করো। পারি না, পারি না, পারি না, এদের কষ্ট সহ্য হয় না, হয় না। তুমি একবার করো, ও তোমার কথা বুঝতে পারবে। এই চলন্ত প্রতীকের সাথে তুমি কথা বলো, কথা বলো, কথা বলো। ঘাসও কথা বলতে পারে?
এটা তো আমার জানা ছিল না, আজকেই প্রথম জানতে পারলাম বৃক্ষ কথা বলে। হ্যাঁ বৃক্ষ, তুমি কি আমার সাথে একটু কথা বলবা? উত্তর দাও। আমিও এসেছি তোমাকে সাহায্য করব, পানি দেব তোমার নিচে, যাতে করে তোমার এই পাতাগুলো আবার গজায়, ডালগুলো আবার গজায়। কথা বলো। মনে হয় পাগল, গাছ আবার কেমনে কথা বলে? এ ভাইয়া, ভাইয়া আপনি কি পাগল? তোমার কাছে কেন মনে হলো আমি পাগল? কারণ আপনি বললেন বৃক্ষ কথা বলে। আমি এতক্ষণ চেষ্টা করলাম, বৃক্ষ তো বলতে পারে না, কোনো কথা বলা যায় না, কোনো কিছু শুনলাম না, অনেক চেষ্টা করলাম। তুমি কি মন থেকে, ভিতর থেকে অনুভব করেছো তাদের ব্যথাগুলো? পুরা ইমোশন নিয়েই আমি চোখে পানি এনে ওদের সাথে কথা বলতে চেষ্টা করলাম, ওরা তো কথা বলে না। তুমি পারোনি, তুমি পারোনি। তুমি কি বিয়ে করেছো? না, এই দুঃখটা আর উঠেন না। বৃক্ষের কথা শুনতে হলে তোমাকে মনীষীদের মতো হতে হবে, আর মনীষী হতে হলে তোমাকে বিবাহিত হতে হবে, আর বিবাহিত হতে হলে তোমাকে বিয়ে করতে হবে। বউ তোমাকে নির্যাতন করবে, সেই কষ্টে তুমি কথা বলার মানুষ খুঁজে পাবা না, তখন তুমি বৃক্ষের কাছে যাবা, বৃক্ষের দুঃখ তুমি বুঝতে পারবা। তোমাকে বিয়ে করতে হবে। এ পথিক, তুমি কান্না না করে বিয়ে করো, তুমি বিয়ে করো। আমি তোমাকে শিখাবো কিভাবে কথা বলতে হয় বৃক্ষের সাথে। তুমি পারবা না বিয়ে করতে? তুমি বলো তুমি পারবা, তুমি মুখে বলো পারবা। আমার সবগুলা চুল সাদা হয়ে যাচ্ছে, বিয়েটা করতে পারতেছি না, আমার কপালে বিয়ে নাই। বিয়ে তো চুল সাদা নিয়ে কথা না। তোমার এত মিষ্টি মধুর রং মাখা কাঁচা কালো দাড়ি, তুমি তো সৌন্দর্যের অর্ধেক পূজারী। তোমার জন্য তো বিয়ে এই জিনিস তো কেউ বুঝলো না, না পরিবার বুঝলো, না কোনো, যতগুলা মেয়ে দেখলাম কোনো একটা মেয়ে বুঝলো। এত সুন্দর সুন্দর করে কথা বলতেছেন, আপনি কি করেন? সবাই আমাকে ডাক্তার বলে জানে। আমি মনের ডাক্তার, শরীরের ডাক্তার, গাছের ডাক্তার। আমি নিজেকে খুঁজে পেয়েছি এই স্বর্গের মাঝে। ও কত সুন্দর তুমি দেখেছো। তুমি বিয়ে করো, তুমি বিয়ে করো, তুমি আমার চেম্বারে এসো। আমি তোমাকে বিনামূল্যে তোমার শরীরের যত্ন করা থেকে শুরু করে, গাছের কথা বলা থেকে শুরু করে, সকল ধরনের পশু পাখির পাগল কথা নাকি? বোঝার এত কথা বলে জ্ঞান দিব। ও ডাক্তার কেমনে হবে? তুমি এসো। ও একটা পাগল, নির্ঘাত পাগল। কাছে বলে কথা বলে, আমি জানি কাছে কথা বলে, সে আমাকে পাগল বলছে, প্রথম শুনলাম। কিন্তু যে আমি পাগল না, সে আমার কাছে আসলে বসবে, আমার কাছে আসবে, বসবে, তখনই বুঝতে পারবে আমি তার জন্য স্বর্গের দূত হয়ে এসেছি। আমি পাগল ডাক্তার, আমি পাগল ডাক্তার। আর একদিন নাইলে আমার একদিন। ওইদিকে একটা বন্দুক দেখা যায়। বন্দুক লোকটা দি এবার দাম দিতে হবে তো। এবার আছে বন্দুক না কিন্তু আমি একদিন নাইলে আমার একদিন না
ই নই টানাটানি কিতা করো মোল্লার একদিন নাইলে আমার একদিন। মোল্লার একদিন না আপনার একদিন কি তো হইছে ভাই কিতা বিষয় মোল্লায় আমার 1701 পাউন্ড নিছে। বড় মোল্লা যে আমরা বড় মেসাব ওই 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 ও সিনচো। আচ্ছা ভাই সাহেব রে শুনো হ্যাঁ? আপনিও পরিচিত মানুষ রো, রো। মেসাব আমরা বড় মেসাব শান্তিও ভাই শান্তিও শুনি তার একদিন নাইলে আইজ আমার একদিন। আচ্ছা করবা দেখি আবাই কোনো বই দেখি বুঝি কি তো হইছে জিনিসটা ই হেরান হইয়া কষ্ট করি আমরা অনব অনব বুঝি বুঝি কিতা লাই ঘটনা কি তো হইছে কিতা লাই মেসাবে পয়সা নিছে আমার 1701 পাউন্ড নিছে ও মোল্লায় আমার জরিনা নিনা দিত করি তো মন্তাজালির ঘুরি ওনে জরিনা দিব কিতা না তার মায়ে খালি ফোন করে তাদালির ফুড়ি ধরি না ভাই তো বয়স কম বাচ্চা ফুড়ি আমার কতটা পয়সা নিয়ে খাইছে। মারি লেইছে রে এখন ইগুরে তুমি বিয়া করবা ইগু বাচ্চাই লোক গেলে পয়সাটা রয়ে গেছে। আটা রইলে তো রে বাবা ইগু আমরা লাগ ঠিক আছে আর মায় তো ফোন করো ইয়ে খারাপ না তো মার তো বয়সীও তুমি ঠিক আছে তো করা দত মোড়া কিতা খালি উল্টা উল্টা মাতস আমি হইলাম কিলা। তুমি বয়স না নি ভাই তুমি বাচ্চা ফুলি লোকে হইব কিলা রে বাবা বাবা মেসাবর থাবি ঠিক আছে এখানে তোমার বয়সে আর বেটির বয়সে যায় রে বাবা গুসা করিও না রাগ করো কেন তুমি কে? না ভাই আমি তো আপনাদের এলাকাতে থাকি না, আপনাদের এলাকার মানুষ তো মানে তো আমি চিনি না রে ভাই। আমি তো চিনি আপনাকে, আপনার সাথে তো ওই রাস্তায় মাঝে হ্যাঁ মাঝে দেখা হয় আপনার না? সাথে দেখা হয় ভাই রাস্তাঘাটে দেখা হয় আমি এলাকার মানুষ। ওই বিষয় হচ্ছে ভাই ওই যে বিয়ে শাদীর কথা শুনলে মনে করেন আমি আর কি একটু ইন্টারেস্ট ফিল করি আর কি। আপনি তো বিয়ে করতে যাচ্ছেন, আমিও বিয়ে করতে যাচ্ছি। বুঝলেন? উনি বলতেছি উনি তো আর মাকে বিয়ে করবে না, মায়ের সাথে আমাকে বিয়ে দেবেন। আমার একটা বিয়ের দরকার, একটা বউয়ের দরকার। সাদা কালা ওইগুলা কোনো বিষয় না। জানেন দেখি মেসাবো আমরা আপনিও আমরা সমাধান করবো, অত রাগ করিও না ভাই, রাগ বালা নাই গুনা ইতার সমস্যা হয় ভাই, এগুলো সমাধান করিয়া দিব না আমরা শুনছি, তুমি চিন্তা করিও না, সবটা ঠিক হয়ে দিব এটা। দত মোড়া ভাই ভাই ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ভাই দেখি আরে ভাই ইয়া মালি ওই এরে ইয়া আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কাজ হইল না, এত টাকা খরচ করলাম, আমার শালার কাজ হইল না। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। এ হুজুর, হুজুর দৌড়াও কেন? না জানা আমি একটু হবাই দিয়ে যাওয়াতে আসলাম। জি, আপনি এগুলো দোল্লা কেন? আমি কি দেখি নাই? আমি তো এখান থেকে দেখছি, আমাকে দেখেই তো তুমি পলাইতেছিলা। পলানিস না জনাব, আপনি একটু স্থির হোক। কিন্তু যত উত্তেজিত কেন জনাব? উত্তেজিত কেন? কি তাবিজ দিচ্ছেন মিয়া? কি তাবিজ? তাবিজ কি দিচ্ছেন এটা বলেন। আহা জনাব, তাবিজ তো আমার কোন তাবিজ হতো কইরা? ওই কোন তাবিজ মানে? আমি তো একটা তাবিজ করাইছি। ওহো, ওই যে বিয়ার সংক্রান্ত। তো বিয়ে না তো কি? কি তো হইছে? আপনার তাবিজ কাজ করে নাই? আপনি একটু শান্ত হোক, শান্ত। কেমনে জানতে হবো? আপনি আমার খুলিয়া হোক, কি তো হইছে? আরে ভাই বয়স বেড়ে যাচ্ছে, বিয়ে করতে পারতেছি না। এত টাকা আপনি নিলেন মিয়া, ওই খাসিয়া নাকি দিয়া বুক দেওয়াইলেন, কি দেওয়াইলেন? বুঝছি। আপনি এটা কাজ করে নাই কেন? শোনকা আমি কই, আপনার যে বুক কইছিলাম দিবার লাগি, বুঝছেন নি? আপনারা যে মুরুগ যেটা কইছিলাম হ্যাঁ, দিতা বা অন্য সামগ্রী যেটা কইছিলাম ওটা দিতা। সবগুলা দিছি তো। মুরুগ কিলা দিছেন? গলা চুলাইল মুরুগ দিছিলানি? গলা ছিলাইল মুরুগ কইতে পারমু তো? মুরগা একটা বাজার থেকে কিনে আইন না। বুঝছি। গলা মনে করেন গলার যে পশম আছে না, ওগুলা উঠাইয়া গলা ছিলাইয়া তারপরে দিছি। না তা তো অন্য আপনি 2 নম্বরে করে লিছেন, ওটা লাগে জিনিসটা কাম করেন না। ও যে তার লাগেও তো আমি কই যে এই মাংসটা ইলে লাগলো ওখানে। আহা, অন্য ফেস খাইছে। আপনি চিন্তা করেন না, আপনি নিরায় শান্ত হোক, আপনি
পরিস্থিতি শান্তি করুক, আমি আপনারে বুঝাই কইরাম। আপনি বোঝানো লাগবে না, আপনি আমার কিচ্ছু লাগবে না, আপনার কালা জাদুও লাগবে না। শুনেন, কখনো আমি ওইগুলোতে নাই, আপনার তাবিজ কাজ করবে না। আমি বুঝতে পারছি তাবি আপনি ওই খাইসা টাইসা ওইগুলো বইলা টাকা খাইছেন, আমার টাকা ফেরত দেন। আপনারে আমি একটা না না, আমার টাকা ফেরত দেন। আপনার জিনিসটা বুঝাই কই, আপনি বুঝবা। আমি বুঝবো না তো, আপনি বুঝবো না। আপনি আমার টাকা ফেরত দিবেন, টাকা ফেরত দেন। হ্যাঁ ভাইয়া, আপনি না নি একটা জিনিস কই আপনারে, তাবিজ যেটা দিছিলাম যে আমি খাসিয়া গেছে আনিয়া, এই খাসিয়া খুব গুণী একটা খাসিয়া, কিন্তু বেড়া লাগাইছেন আপনি বেড়া লাগাইছেন যে আমি কোনো বেড়া লাগাই নাই, আপনি লিস্টের মধ্যে লেখেন নাই বেড়াটা যে একদম লাগাইছেন। গলা ছিলানো মুরগি কিনা লাগবে। আপনি বলছেন মুরগি বাট মুরগির মধ্যে গলার মধ্যে পশম থাকবে না। আচ্ছা। তা আমি পশমগুলা উঠাইয়া তারপরে এই মুরগিটা দিছি। এখন আমি এমন একটা তাবিজ দিমু, এই তাবিজের মানে পুরীর মা 14 গোষ্ঠী সকলটি রাখবে। মা লাগবে না, পুড়িও লাগবে না। আপনি এক কাজ করেন, আপনি আমার টাকা দেন, টাকা ফেরত দেন। টাকা তো বুঝছেন আমি খাসিয়ারে দিলাইছি। আপনি খাসিয়ারে দেন আর কারে দেন আমি জানি না, আপনি টাকা আমার টাকা ফেরত দেন। আপনি আপনার দিয়ে কাজ হবে না। আচ্ছা, আমি আপনার একটা লাস্ট তদবির করিলাই, ও তদবিরের দিন খাওয়ায় না, আপনার টাকা শুনল না আমি ফেরত দেবো, তবে আমার কথা মতো কিন্তু করতে হইবা, যে একটা কইমু আমি। দেখেন, লাস্ট সুযোগ, কিন্তু এবার যদি কাজ না হয় তাইলে কিন্তু কাম হইতো না মানে একবারে দৌড়াই হইব। ও তাহলে আপনি একটু জয় আমাদের তোরা চা খাইতাম আসলাম, বাক্কা পিয়াস লাগছে, একটু চা খাওয়াইলি আমাদের। আমি কিন্তু বিল দিব না, আসেন চা খাই। আমাদের বাবা দিও না তুমি, আমি বিল দিব না। আই অমিয়া মারা বুঝলো কই যাবেন না, তুমি তো খিতা দাবি দিছো, দাবিতে উল্টা মারে না মতো গুসা কিতা না যে খুশি হইব না নি, খিতা করছো তুমি? আমার দাবি কোনো সময় বিদা যাইতে পারে না। আপনি একটু আমার মাথায় কাম করেন না, খিতা করছো? একটু শান্ত হোকা, শান্ত হোকা, শান্ত হোকা। শান্ত এবার ইয়র আসছো নি? আমার এই ঘটনাটা খুলে হোকা, আপনি কিতা লাগে তো উত্তেজিত? তাবিজ দিছো তুমি, তাবিজ উল্টা মারে এখানে। উল্টা মারা তো কথা নাই, আপনি কিতা মনে হয় মিস্টেক করছো। মিস্টেক করছি না, ফুরির মায়ে ফোন করে খালি। আপনি মায় ফোন দেনি, আপনার ও মায়ে খালি ফোন দে। তাবিজ দিছিলাম, হ্যাঁ এই তাবিজ আপনি পুনানো রাখছেন। আমি তুমি জেলা কইছো, যে জায়গাত কইছো আমি ও জায়গাত রাস্তার মুখে রাখছি, রাস্তার মুখে রাখছেন। রাস্তার মুখে রাখছি। আর এখন কে মায় ফোন দে? ও খালি মায়ে ফোন দে। আহা জনাব, ঘটনা আপনার ফেস খাইছে শোনান আমি কই, অন্য ফেস খাইছে ঘটনা আমি আপনারা কই, আপনি শান্ত হোকা। আপনারা যে তাবিজটা দিছিলাম রাস্তার তুইতা কইছিলাম, আমার মনে হয় পুরীর মায় ফাও দিলাইছে আগে। আপনি দেখছেন নি মায়ের জন্য ফোন করেছে, আপনার জন্য আপনি চিন্তা করো কা, ও জন্য ফুরিয়ে ফাও দিত কি হইতো আপনার একটু মায় ফাও এটা আবার তকবীর করা লাগবে। ও মুদিন ফেস খাইছি ওখানের মাঝে। হ্যাঁ আপনি বুঝুন না হুজুর, সে আমি বুঝছি না ভাই। জনাব মায় যখন পাগল হয়ে গেছে, পুরি পাগল হইতে কয়দিন হয়নি? আবার তকবীর করা লাগবে। যাই হোক, এবার আমি আপনার কাছে সময় নিব না, আর আপনি আইন জানুক আসর বাদে আইন জানুক, বুঝতে পারছেন তো? আইনা উত্তেজিত হই না, উত্তেজিত হই না, সবটা ঠিক হইব, সবটা ঠিক হইব। যাই, আমার আবার আজান দিলাম। লাইফ, জীবন, আমার এই জীবনে কি আছে আমি নিজেও জানি না। আমার লাইফ কোথায় যে নিয়ে যাবে এই জীবন, আল্লাহই জানে। আজকে সারাটা দিন যার গিয়ে একটা মক্কেল পেলাম, ও দেখা যায় মক্কেলে গো আছে। আজকের দিনটা মনে হয় খুব ভালো যার আমার, দেখি। তুমি বলো কোথায় যাব? আমার কপালে কি বিয়ে নাই? কি কোনোদিনও বিয়ে করতে পারবো না? আরে নি গিয়ে কোনো জুত করতাম পারি। আসসালামু আলাইকুম ভাই সাহেব, কিতা কররা বালা আছেন নি? ওয়ালাইকুম আসসালাম। আপনি কে ভাই? কি কিতা কও ভাই সাহেব, আপনি আমারে চিনেন না?
আমি তো এই এলাকারই সন্তান। আমারে চিনেন না আপনি? আমার দেখছেন না আপনি এই এলাকা? ইয়া আল্লাহ ভাই সাহেব, ইতা কিতা গো, দুনিয়া সবে আমারে চিনে আর আপনি আমারে চিনেন না? বইয়া মাতি ভাই আপনার লগে? না, আমি অপরিচিত কারোর সাথে বৈশা কথা বলি না। ইয়া এই কিতা গো আপনি যান, এমনিতে অনেক টেনশনের ভিতরে আছে। ভাই সাহেব, আমার একটা ভিজিটিং কার্ড আপনি রাখুন, আর ও নম্বরে আপনি আমার লগে যোগাযোগ করুন। জান কিসের কার্ড? ভাই সাহেব, আমার একটা অনলাইনে শাদি.com বিজনেস আছে। আমি মানুষের বিয়া ফুরাইয়া দিই, অত্র এলাকার অনেক মানুষে আমি বিয়া করাইয়া দিছি। ভাই সাহেব, আপনার যদি কোনো বাই বাতিজি বাগিন টাগিন থাকেন, আমার লগে যোগাযোগ করতে পারেন। বালা থাকেন ভাই সাহেব? না ভাই, বালা থাকলে হইতো না। না ভাই, ভালো থাকলে হবে না ভাই, আপনাকেই দরকার ভাই। আমার দরকার আমারে কিছু ভাই সাহেব, চাই না আপনার কাহিনীটা। ইয়া তো দেখেন, চুল টুল পাইকে গেছে। ওই দেখতে তো দেখা যায় ভাই সাহেব। বিয়েটা এখনো করতে পারি নাই। ইতা কিতা গো ভাই সাহেব, নগদ বিয়া করাইয়া দিলাম ভাই সাহেব। এটা এভেলেবল ফুরি নকল আমার টেনে আসেনি, তা সুন্দর সুন্দর ফুরি নকল হিসাব হয়েছে। বইয়া কথা কইবা না, দাঁড়াইও আমার লগে কথা কইবা আপনি। ঠিক আছে, অসুবিধা না, দাঁড়াইয়ে কথা বলে অসুবিধা নাই। অসুবিধা নাই নি আপনি কথা আপনি কি জাতের ভাই সাহেব? যেই রকমই একটা বউ লাগবে, আর কিছু লাগবে, একটা বউ দেখা লাগবে। যান ভাই সাহেব, ও বই নাই আপনার হইব নি। দেখা যান হবে মানে এটা দৌড়াবে, অসুবিধা নেই। বয়স একটু বেশি বেশি হইল হইতো না, আপনার লগে যাইব মাত্র 28 বছর ভাই সাহেব, বুঝছেন? বয়স কোনো সমস্যা নাই, আমার একটা বিয়ে করলেই হবে। হইল হইব তে ভাই সাহেব। মনে করো আপনার ই কন্যা অন্য দিলেইছে, বুঝছেন? আপনি পাইলেইছেন মনে করো, বুঝছেন? ভাই আপনি কোথায় ছিলেন ভাই এতদিন? ভাই আমি তো অত্র এলাকাতে আসলাম ভাই সাহেব, আপনি আমার লগে যোগাযোগ করলা না। যে স্যারে জিকাইবা মন্টু ঘটক কেটা, মন্টু ঘটক কইল তো আমার নাম। মন্টু ভাই, ভাই আপনি কথা আগান, হ্যাঁ? কথা আগান আপনি। যে ভাই সাহেব ইনো নতুরা লেনদেনের বিষয় আছে ভাই সাহেব, বুঝছেন? বলেন কি কি লেনদেন বলতে ভাই সাহেব, আমরা যে সময় এই কাজগুলা করি ভাই সাহেব, পয়লা তোরা ডিপোজিট নেই, আচ্ছা, এরপরে যে সময় কথাবার্তা ফাইনাল হয়ে যায় তখন আমরা হাফ নেই। আর বিয়ার দিন ভাই সাহেব, বিয়া শেষ হওয়ার পরে ভাই সাহেব যে সময় আপনি লাল টুকটুকে বউ লইয়া ঘরে যাই, বাকি বাসর ঘরে ঢুকার আগে ভাই সাহেব বাকি দিন দিলেই বুঝছেন ভাই সাহেব? তো আমার কোনো সমস্যা নাই। আর আমার এই বিজনেস ভাই সাহেব, আমার বাপ দাদা 14 সিটে হয়ে যাইছেন, আমার দাদাই করছেন, বাপে করছেন, আর ওহন ভাই সাহেব এই বিজনেসের হাল আমি মন্টু ঘটকে করে গেছি, বুঝছেন? যদি আপনার বাপের সাথে দেখা হইতো, কবে আমি বিয়ে করতাম, আমার বাচ্চা কাচ্চা এমন বড় হয়ে যেত। ভাই সাহেব ডিপোজিট যদি দিলেন ভাই সাহেব, খালকেও কন্যারে লইয়া ভাই সাহেব, আপনার দুয়ারও নাই, আপনার অন্য 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 লইয়া আইন ভাই সাহেব, বুঝছেন? ভাইয়া আমার কাছে তো ক্যাশ নাই, আপনার ডিপোজিট কত টাকা দেওয়া লাগবে? আপনি আপাতত বেশি নাই, আমারে 200 পাউন্ড দিলেন, আর সর্বমোট ফিস হইব আপনার ভাই সাহেব, আপনার দেখে আমার মায়া লাগছে, বেশি নিতাম না, 1000 পাউন্ড নিমু। আর কথাবার্তা ফাইনাল ওর দিন দিলেই বা 400 পাউন্ড, বাসের ঘরে ভাই সাহেব ঢুকার আগে, বুঝছেন? দিলেই বা 400 পাউন্ড। এটা কমানো যায় না ফিসটা? আপনার লাগে কমাইছি ভাই সাহেব, নাইলে অন্য খান আরো বেশি না। আচ্ছা দিবানে ভাই সাহেব, কন্যা ভাইয়া যদি খুশি হয়েছেন ভাই সাহেব, দিবানে তোরা মিষ্টি খাওয়াইবা আমারে, বুঝছেন? আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বার দেন আমারে, আমি এখনই 200 পাউন্ড দিলেন ভাই সাহেব, আমার নাম্বারটা রাখেন আপনি, আমার নাম্বারে মেসেজ দেন আপনি। দিছি ভাই সাহেব, আপনি ওইটাতে একটু টেক্সট মাইরা সেভ করে টেক্সট মাইরা আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বার দেন, আমি এখনই আপনাকে ট্রান্সফার করতেছি আচ্ছা টাকা। ভাই সাহেব, সমস্যা নাই ভাই সাহেব, আপনারা লাগি তো আমরা খারাপ আছি ভাই সাহেব, কি তা যে কোন ভাই সাহেব, টেক্সট দিছি ভাই সাহেব, গেছে দেখুন, বুঝছেন? আর আপনিও তো হ্যান্ডসাম মানুষ, এখন কন্যা পাই না, এই মন্টু ঘটক তাকে যদি আপনি কন্যা পাই না, তো মুখ দেখাইতাম না এই অত্র এলাকার। মানে আমার লজ্জা লাগতেছে। না লজ্জা না, লজ্জা না, আপনার তো খুব হ্যান্ডসাম লাগে, তে যাই কি ভাই সাহেব। আর আপনার ওইটা দিলেন যেন কালকে আপনার গরো লইয়া পালা থাকবো। আসসালামু আলাইকুম। টাকাটা আমি এখনই দিয়ে দেই, তাহলে বিয়ের কাজটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে। মক্কেলর কাম সারি লইছি, মক্কেল রে পাইয়া 200 পাউন্ড তাই লইছি। গেছে আজকের দিন আমার ওয়াও ওয়াও, জাস্ট ওয়াও, আমি এখন এনজয় করবো, চিল চিল। খুব ভালো মানুষ, এই মানুষটাকে আগে পাইলে বিয়েটা কবে হইতো, এখন আমার 2-4টা বাচ্চা কাচ্চাও থাকতো, অসুবিধা না, বেশি লেট হয়ে নাই, বয়স আর কত হয়েছে, 40-42 হয়েছে, সমস্যা না।
আল্লাহ ভালো করুক, আমার ভালো করে করুক। রুব্বানে নাচে খমর দুলাইয়া, হায় হায় রুব্বানে নাচে খমর দুলাইয়া, টন 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 টন। ইয়ালা মক্কেল এখন কল দেখেনি রে, গানের মুড আসলাম দূরালা খাইটা দে। কত বড় সাহস শালার বেটা, আমার কাছ থেকে টাকা নিচ্ছে, এখন আমার ফোন কাইটা দিয়ে দে। বুক চিনচিন করছে হায় মন তোমায় কাছে চায়। এটা কি বাটপার নাকি? আমি তো দেখি সব চোর বাটপারের পাল্লায় পড়ে গেলাম। বুক চিনচিন করছে হায় মন তোমায় কাছে চায়। লাস্ট একটা ফোন দেই, নাইলের বেড়া এখন যদি না ধরস, যেখানে পামো ওখানে তোরে পিটামু। দূর আলা আবার বেড়া লাগাই দে কল দিয়ে রে, আলার খাইটা দি। আলার ফোনও অফ করলিম, গানের মুডও আসলাম দেখো সাইন। আলা মক্কেলে নি আর ফোন দেওয়ার টাইম পায়, আলার ফোনও অফ। শালা ফোন বন্ধ করে ফেলাইছে। আলার গানটাই নষ্ট করে দিলে ইলো আমারে হালা। আরে বাটপারের পাল্লায় পড়লাম। আমার কপালে আর বিয়া নাই। গাড়ি জায়গা তুবাইতাম না, যাই কি এখন। আর চিন্তা আমি বাদ দিয়ে দিই। রাখছি তোমায় হৃদয় মাঝে লুকাইয়া, যতন করে রাখছি তোমায় হৃদয় মাঝে লুকাইয়া, আমি সারা কেউ পাইতো নাই তুকাইয়া, বন্ধু আমি সারা কেউ পাইতো নাই তুকাইয়া। ইয়ালা সামনে দেখিবি আমার আলা মক্কে। তো আমাদের ঘটক পাইছি, আজকে খাইছি তোরে।